প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। ইন্ডিয়া ব্যবহার করতে পারব সিলেটের উসমানী এয়ারপোর্ট। অন্য দেশের তুলনায় আমরা ব্যস্ত আছি পররাষ্ট্রমন্ত্রী। সমস্যার সমাধানের লাগি সরকারের গতি ছাড়া লাগবো সিলেট জেলা বিএনপি। মন্ত্রীর লগে বৈঠক বাদে উচ্ছেদ লামছেন মেয়র আরিফ। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। বেসামরিক বিমান পরিবহন আর পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলিয়া কইছেন, প্রধানমন্ত্রীর হুকুমে সিলেটের উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করার লাগি উন্নয়ন কাম করা নিয়র। এর মাঝে রানওয়ে বড় করা সহ ইন্টারন্যাশনাল কোয়ালিটি করার লাগি নয়া টার্মিনাল বিল্ডিংয়ের কাম চলের। সামনে দিয়ে সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট যাইব আমেরিকা। ইন্ডিয়ার কয়েকটা রাজ্য আর জেলায় উসমানী এয়ারপোর্টে দিয়ে নানান জায়গা যাইতে পারবা। শুক্রবার উসমানী এয়ারপোর্ট কর্তৃপক্ষের লগে বৈঠক বাদে সাংবাদিকসকলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা কইছেন। প্রতিমন্ত্রী কইছেন, গেছের কয়দিন আগে ঢাকা থেকে কানাডার টরেন্টোত বাংলাদেশ বিমানের যে ডাইরেক্ট ফ্লাইট আনাম বইছে, ইটাত বাক্কা বিদেশি প্যাসেঞ্জার পাওয়া যায়। হেসমেশ 297 সিটের যে ফ্লাইট গেছে, ইটাত ইন্ডিয়ার 75 জন প্যাসেঞ্জার আসলা। এর লগে নেপাল আর ভুটানের প্যাসেঞ্জারও আসলা বিমানের ফ্লাইটও। দিন দিন বিমানের ফ্লাইটও মানুষের গেছে বালা লাগে। ডোমেস্টিক ফ্লাইটও বিমানের বাড়া বাড়ানির ইশারা দিয়া প্রতিমন্ত্রী মাহবুব আলিয়া কইছেন, দেশের ভিতরে প্রাইভেট এয়ারলাইন্স থেকে বাংলাদেশ বিমানের ভাড়া বহুত কম। কয়দিন আগে ইউএস বাংলা আর নব এয়ার কর্তৃপক্ষ তান গেছিল। তারা কইছেন, বিমানের ভাড়া বেশি কম হওয়ায় তারার বাজারও টিকিয়া থাকা কষ্ট হয়ে গেছে। নব এয়ার কর্তৃপক্ষ দাবি করছে, এক মাসে 200 কোটি টাকার লাগান লোকসান হয়েছে তারার। এর লাগি বাজারও সকল যাতে টিকিয়া থাকতে পারেন ও তার লাগি প্রাইভেট এয়ারলাইন্স সকলের লগে বিমানের ভাড়ার মিল করা হইব। প্রতিমন্ত্রী আরও কইছেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটও বিদেশি এয়ারলাইন্স সকলের লগে মিলি করিয়া ভাড়া ঠিক করা হয়েছে। বহুত সময় প্যাসেঞ্জার হলে আন্দু ইনফরমেশন দেন। গেছে কয়দিন আগে ইউরোপ আর মিডল ইস্টের প্যাসেঞ্জার বাড়ি যাওয়ায় ভাড়া কিছুটা বাড়ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আমরা ঢাকা থেকে টরেন্টো যে ফ্লাইটটা সরাসরি চালু করেছি। গত পরশু দিনের যে ফ্লাইট ছিল 297 সিটের বিমান, সেখানে 75 জন শুধু ইন্ডিয়ান প্যাসেঞ্জার আমরা পেয়েছি, যারা ফ্লাই করবে টরেন্টো। আমরা নেপালের পেয়েছি, ভুটানের পেয়েছি, কলকাতার প্যাসেঞ্জার পেয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে আমাদের সিলেট বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এগুলো যাতে আমাদের এই রিজনাল হাব হিসাবে ব্যবহার হয়, সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের সিলেটের বিমানবন্দরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যেই যে রানওয়ে যে ক্যাপাসিটি বৃদ্ধি করেছি, যাতে সুপরিসর বিমান 777 যেগুলো এগুলো ওঠানামা করতে পারে, ইতিমধ্যে কিন্তু ফ্লাইট অপারেট করছে। এর একটা তথ্য আমি জানাইলাম যে অত্যন্ত ভায়াবল ফ্লাইট আমাদের টরেন্টো ফ্লাইট। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে, আমাদের নিউ ইয়র্ক ফ্লাইট আমরা চালু করব। হয়তো সিলেট থেকেই সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চলবে। এই ধরনের অবস্থা আমাদের বিমানবন্দর আমরা তৈরি করছি। আর যে জিনিসটা ফেয়ারের কথা বলেছে, আমি আপনাকে বলি, গত কয়েকদিন আগে ইউএস বাংলা এবং নবু যে দুইটা এয়ারলাইন্স প্রাইভেট আমাদের এখানে অপারেট করে ফ্লাইট, তারা আমার কাছে গিয়েছে। তারা অত্যন্ত দুঃখ মর্মাহত যে বিমানের ভাড়া এত কম, যার ফলে নবর যে মালিক উনি বললেন যে উনি এক মাসে 200 কোটি টাকা লস হয়েছে। আমরা যদি ইমিডিয়েটলি রিভিউ না করি, সেই ক্ষেত্রে তাদের ফ্লাইট অপারেট করা বা এই ব্যবসা চালানো একেবারেই অসম্ভব। আমরা স্বল্পতম সময়ের মধ্যে 2 দিনের মধ্যে মিটিং করে আমরা বিমানকে বলেছি যে বিমানের যে ভাড়া তাদের দৃষ্টিতে অনেক কম, বিমানের ভাড়া তাদের সাথে যাতে সামঞ্জস্য করে তারাও যাতে মার্কেটে থাকতে পারে, এই ধরনের ব্যবস্থা যাতে বাড়া যায়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে কইছেন, সারা দুনিয়াত যে মান্দাজ হলের এই তুলনায় বাংলাদেশের মানুষ বহুত ভালো আছেন। আমরা সুখে আছি, ব্যস্ত আছি। বাংলাদেশ শ্রীলঙ্কার লাখান হয়ে যাইব এক ফক্ক ইতা মাত ছিত্রাইয়া মানুষের মাঝে ডর হামানের চক্রান্ত করের। ই মাতর কোনো বেলু নাই। এর বাদেও আমরা এখন চ্যালেঞ্জের মাঝে আছি। সারা দুনিয়ার বিপদের কারণে আমরাও থোড়া বিপদ, কিন্তু আমরা বাক্কা রিজার্ভ আছে। এর বাদেও সামনের লাগি হুঁশিয়ার থাকার কারণে আমরা কিছুটা মাফিটুকে চলার চেষ্টা করলাম। শুক্রবার বিয়ানে সিলেটের উসমানী এয়ারপোর্ট বাড়ানির খামত জায়গা ইকোয়ারের ব্যাপারে বৈঠক বাদে দেশের বর্তমান অর্থনীতির সফলতা কথা দেন সাংবাদিকসকলে কইছেন। বৈঠকে বিমান আর পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সেক্রেটারি মোহাম্মদ মুকাম্মিল হোসেন সহ প্রশাসনের বড় বড় অফিসারসকল উপস্থিত আসলা। সুইস ব্যাংকও বাংলাদেশের সকলের টেকা রাখার ব্যাপারে সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরের কথা ঠিক নয় দাবি করে পররাষ্ট্রমন্ত্রী কইছেন, ই অ্যাম্বাসেডর নয়া আইসেন, তাই নয়তো কথা জানেন না। অর্থ মন্ত্রণালয় আর বাংলাদেশ ব্যাংকে সিটি দিয়া 66 জনের নামে তথ্য জানতে চাইছিল, কিন্তু তারা মাত্র 1 জনের তথ্য দিছে।
আরও কয়বার তথ্য চাওয়া হইলেও তারার এম্বাসেডরে কইসইন চাওয়া হইছে না। সুইজারল্যান্ড বাংলাদেশের বন্ধু দেশ তারারে আন্দু না মাতার লাগে কইসইন পররাষ্ট্রমন্ত্রীয়ে। তাই আরও কইসইন বাংলাদেশ থেকে যেটা দেশের টেকা পাচার করা ওর তারার গেছে ইতা তথ্য জানতে চাওয়া হইলে ইতা দেশে তথ্য দিতে চায় না। এটা তারার আড্ডির সমস্যা। বিভিন্ন দেশে আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থান পাচ্ছি। আমরা এই দেশে গত বছর আমরা 6.94 আমাদের জিডিপি কোথায় মনটা দেখে আমার এখনো আমার ইনফ্লেশন রেট লোয়ার টু মোস্ট অফ দি কান্ট্রি। আমার ইনফ্লেশন রেট এখনো 6 কত জানি, আর যদি আমেরিকা দেখেন 9.1, আর অন্যান্য দেশে অনেক বেশি, কত জানি 60% বেড়েছে। তার কি ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি। তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয় হয়েছে। বিশেষ করে সুইস ব্যাংক যখন বের হলো যে অনেক বাঙালির টাকা আছে, তখন আমরা তাদের অনুরোধ করি। আমাদের তখন ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক তাদের কাছে চিঠি, তারপরে বললো যে তারা জানিয়েছিল যে আপনারা ইন্ডিভিজুয়ালের নাম কি দেন, তথ্য দেন। 67 জনের 67 লোকের তথ্য দিয়ে তারা বাংলাদেশ ব্যাংককে বলেছে যে এদের সম্পর্কে তোমরা তথ্য দাও। তারা তার উত্তরে শুধু একজন সম্পর্কে উত্তর দেয়, কিন্তু সে তাদের রাষ্ট্রদূত বলে যে বাংলাদেশ সরকার তাদের কাছে কখনো তথ্য চায়নি। উনি হয়তো নতুন রাষ্ট্রদূত, উনি জানেন না, না জানে একখানে বলে ফেলছেন। আমার যে বক্তব্য হচ্ছে যে না, সুইজারল্যান্ড আমাদের বন্ধু দেশ, কিন্তু তথ্যের বিভ্রাট করা ঠিক না। জ্বালানি তেলের খুব দাম, গাড়ি ঘোড়ার ভাড়া বাড়া, সকল মালের দাম বাড়া, খুব বেশি লোডশেডিং আর বুলাত মার্ডারের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির এলানে সিলেটে বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে জেলা বিএনপিয়ে। শুক্রবার জুম্মার বাদে টাউনের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বাড়াইছিল। মিছিল একটা টাউনের কয়েকটা সড়ক চক্কর দিয়ে আমরখানা পয়েন্টও গিয়া সমাবেশ করার দলা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আর সেক্রেটারি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথিদের বক্তৃতা করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আর সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ আর কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সমাবেশে বক্তাসকলে কইছেন, দুনিয়ার বাজারও তেলের দাম যেবলা কমের এবলা বাংলাদেশ সরকারের দাম ডাবল করছে, এটা গণবিরোধী সিদ্ধান্ত। এর বিরুদ্ধে জনগণ উছলি গেছে। সরকারে একবার অন্যায় সিদ্ধান্ত লর, আর হবার প্রতিবাদ করলে গুল্লি খড়িয়া মানুষের জানে মারাওয়ার। জ্বালানি তেলের দাম বাড়া নিয়ে দেশ খুব বিপদের মাঝে পড়ছে। এই বিপদটাকে দেশের বাঁচাইতে হইলে আওয়ামী লীগ সরকারের গদির তাকে লামানি লাগবো, ইস্তা ছাড়া আর কোনো উপায় নাই। সিলেটের উসমানী এয়ারপোর্ট বাড়ানির খামো জায়গা একুয়ারের ব্যাপারে এক বৈঠক হয়েছে। শুক্রবার বিয়ানে এয়ারপোর্টে ওয়া বৈঠকে উপস্থিত আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি আর বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। আরও উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ প্রশাসনের বড় বড় অফিসার হল। বৈঠকও সিভিল এভিয়েশনের বেদখলে থাকা জায়গা অকল উদ্ধারের ব্যাপারে মাত হয়। এই সময় সিভিল এভিয়েশনের মাইনসে ইটা জায়গা উদ্ধারের দায়িত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের উপরে। দায়িত্ব পাওয়ার কয়েক ঘন্টার মাঝেও সিভিল এভিয়েশনের জায়গা উদ্ধার অভিযানের নামছেন মেয়র আরিফ। এই সময় তেন বাক্কা কিছু অবৈধ দোকানপাট, গড়বাড়ি, বিল্ডিং বুলডোজার দিয়া বাঙ্গিয়া গোড়াগোড়া করছেন। অভিযান বাদে মেয়র আরিফে কইছেন, উসমানী এয়ারপোর্টের রানওয়ে টার্মিনাল হুড়ো হওয়ায় নানান দেশের প্লেন ইনো নামতে পারে না, যে কারণে বিদেশি ফ্লাইট ইনো আয় না। এই হালতের মাঝে প্রশাসন, সিভিল এভিয়েশন আর নগর অফিসার এবার এক হইয়া বৈঠক কইছে। বৈঠকও সিভিল এভিয়েশনের বেদখলে থাকা বাক্কা জায়গা উদ্ধার করার লাগি মাত হইছে। বৈঠকের সিদ্ধান্ত মানিয়া তারা অভিযান চালাইছেন। অভিযান চালাইয়া বাক্কা দোকানপাট, বিল্ডিং ভাঙ্গা হইছে। এয়ারপোর্ট দীর্ঘদিন যাবৎ এই রানওয়ে এবং বড় বড় টার্মিনাল না হওয়ার কারণে আমাদের অন্যান্য বিদেশে ফ্লাইটগুলো নামতে পারতেছে না। তো এইটা আগে আমাদেরকে আজকে যেটা মিটিং হলো এবং প্রশাসন, সিভিল এভিয়েশন এবং সবাই মিলেই সিদ্ধান্ত হলো, তারা আমাদেরকে সবাইকে আজকে সব অ্যাডমিনিস্ট্রেশনকে এবং আমাদের জনপ্রতিনিধিকে সিভিল এভিয়েশন মূলত এইটা করেছে। বিকজ এই মুহূর্তে যদি এটা পরিষ্কার না করা যায় তো ওই রানওয়ের বিল্ডিংয়ে এখানে কাজ টার্মিনাল বহন করতে পারে না। সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু তাদের কোনো ঠিকানা এবং তাদেরকে বারবার বলা সত্ত্বেও
আমি এটা সিমুলেশন বলে গত 1 বছর যাবতই তারা জানা আছে। আর এটা যদি সত্যিকার অর্থে সিলেটের জনমানুষের স্বার্থে যদি বিমানবন্দর টার্মিনাল ভবন যদি বিমানবন্দরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও যদি টার্মিনাল না হইতে পারে এটা তো দুঃখজনক। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।